দমদমেও ঘটে লুঠের ঘটনা, যেখানে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে চলে লুটপাট এবং সেই ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা। একতলার গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে এবং দোতলায় গিয়ে বৃদ্ধার গলায় ছুরি ঠেকায় দুষ্কৃতীরা এবং তারপরে লুটপাটের ঘটনা ঘটে। 7 জনের ডাকাত দল হেলমেট মাথায় দিয়ে কিন্তু এসেছিল এই ডাকাতির ঘটনা করতে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। ময়ূক, আমরা দেখছি বারবারই শহরে টার্গেট হচ্ছেন প্রবীণরা এবং এই ঘটনায় দুষ্কৃতীরা এখনো অধরা। পুলিশ কি বলছে? দেখো, রোববার দিন রাতে গোটা ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিকরা বলছেন যে তারা ওই বিল্ডিং এবং পার্শ্ববর্তী এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো তারা এক্সামিন করা শুরু করেছেন এবং এখনো পর্যন্ত যদিও গ্রেফতারি শূন্য, কোনো অভিযুক্তের নাগাল পুলিশ আধিকারিকরা পাননি। কিন্তু একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে, এটা একটা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ জায়গা, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, অধিকাংশ বাড়িতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং যে বাড়িতে এইভাবে লুটের ঘটনা ঘটলো দমদমে, সেই বাড়ির যে ছেলে সে বিদেশে থাকে, তার বয়স্ক বাবা মা, মায়ের বয়স 76 বছর, বাবার বয়স 81 বছর। সেই 76 বছরের প্রৌঢ়া বৃদ্ধা, তাকে যেভাবে মারধর করা হলো এবং বাড়ি থেকে যেভাবে লুট চালানো হলো, সেটা দেখে কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে আশেপাশে অনেক বাড়ি রয়েছে, কিন্তু ওই নিঃসঙ্গ বৃদ্ধা কোথায় রয়েছেন সেটা সম্ভবত দুষ্কৃতীরা আগে থেকে রেকি করে নিচ্ছে এবং সেই রেকি করে যেখানে নিঃসঙ্গ অবস্থায় তারা রয়েছেন, বয়স হয়ে গেছে, সেই জায়গা তারা সফট টার্গেট করছেন। এখানে কিন্তু তদন্তকারী আধিকারিকদের কপালে ভাঁজ, যদিও এখনো পর্যন্ত দুজন যারা রয়েছেন, একজন অভিযুক্ত ধরা পড়েননি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সার্চ অপারেশন চলছে। ধন্যবাদ ময়ূক। আমরা এই মুহূর্তে রয়েছি দমদমে। আমি যে বাড়ির সামনে রয়েছি, রবিবার রাতে এখানেই দুঃসাহসিক লুটের ঘটনা ঘটেছে এবং এখন ওই বাড়ির যারা বাসিন্দা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোল্যাপসেবল গেট সেটা তারা বন্ধ করে রেখেছেন এবং এতটাই তাদের আতঙ্ক গ্রাস করেছে। আপনাকে যেটা জিজ্ঞাসা, যে গত রোববার রাতের ঘটনা, এখনো আতঙ্কটা কতটা? কি বলেন, সারাদিন এই করতে করতে প্রেশার একার স্ট্রোকের মতো হয়ে গেছিল। এই তো ওই গলায় ছুরি ধরছে, এই যে টাক মারছে, এই সব কিছু নিয়ে গেছে। আর কলে কথা বলবি না, আমার স্বামী একার অসুস্থ হয়ে মরেই যেত। নিয়ে গেছে আপনার বাড়ি থেকে? সব নেছে বাবা, কি বলবো, শোন দেখো না, এই তো নিজের তাই সবগুলি নিয়ে গেছে, বুঝলো না, কিচ্ছু নাই। কজন এসেছিল? 6-7 জন। পুলিশে তো বলছে মাসিমা আমাদের বিশ্বাস করেন, আমরা সব এই করে দেবো। আর দেখি বিশ্বাস করি, এই ভগবান আছে আর এই বিশ্বাস, আর এছাড়া বাবা কিছু করার নেই। ছেলে দূরে, কি করবো? কোথায় থাকে ছেলে? পুনায় থাকে, অভাবের কারণে সব গেছে বাইরে। কি করবে বলো, বাঁচতে তো হবে। একটা ঘন জনবসতিপূর্ণ জায়গা, আশেপাশে বাড়ি, উল্টো দিকে একটা বয়েজ স্কুল, তার চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, এরই মাঝে দুঃসাহসিকভাবে এই লুঠের ঘটনা কিন্তু এখানে ঘটে গেল এবং এখন এতটাই আতঙ্কে তারা রয়েছেন যে বাড়ির দরজা কার্যত সমস্ত সময় বন্ধ করে রাখছেন। এরকমই আতঙ্কের মধ্যে এখন কোল্যাপসেবল গেট বন্ধ করে দমদমে কিন্তু এই প্রৌঢ়া দম্পতি তারা কিন্তু সময় কাটাচ্ছেন, আতঙ্কের প্রহর কাটাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে জয়ন্ত পাল, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, দমদম।